পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল, বহুজন করেছিল সতর্ক, আমিও করেছিলাম একাধিকবার, একবার নয়। সংখ্যায় অত বোমা যদি বাঁধা না হতো তাহলে বিস্ফোরণে তো 3টে প্রাণ যেত না। পুলিশ মোটামুটিভাবে, বাংলার পুলিশ গত 13 বছরে এত অপদার্থ হয়ে গেছে, দলদাসে পরিণত হয়ে গেছে, এবং ইন্টেলিজেন্স ফেল সেই তৃণমূলের মানুষদের, কর্মীদেরও এনডিপিএস দেওয়া হয়েছে। ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদের খড়গ্রাম, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং গুলি তো হবেই তো, যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া। পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল, বহুজন করেছিল সতর্ক, আমিও করেছিলাম একাধিকবার, একবার নয়। কিন্তু তাদের যখন এই দেনা পাওনার গন্ডগোল হয় তখনই মারামারি, রক্তারক্তি, খুন। এনআইএ তদন্তে স্পষ্ট ভূপতিনগরে বোমা তৈরির কারখানাই ছিল, রাজ্যে অন্য কোনো কারখানা না হলেও শাসক দলের তৃণমূলের মদতে বাংলায় বোমার কারখানা রয়েছে। না, বিষয়টা হলো যে তা যদি না হতো, অত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা এবং সংখ্যায় অত বোমা যদি বাঁধা না হতো তাহলে বিস্ফোরণে তো 3টে প্রাণ যেত না। এবং এটা ঘটনা যে ইদানিংকালে পাশে অন্যান্য রাষ্ট্র থাকার জন্য অবাধ যাতায়াতের জায়গা হয়ে গেছে দুষ্কৃতীদের, এবং যারা ভারত জুড়ে এবং ভারতের বাইরে থেকেও যারা অপারেট করে তারাও আসা যাওয়া করছে। সুতরাং সেইটাকে দেখার জন্যই তো এনআইএ, এবং ভারত সরকারের তো একটা দায়িত্ব রয়েছে, রাজ্যেরও রয়েছে, রাজ্য সেটা পালন করছে না, কিন্তু কেন্দ্রের তো একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি পালন করা হয়, সে অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির জন্যে হোক, সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশে সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক, বা এনআইএ হোক, তো সেগুলোকে তদন্ত করতে গেলেই আসল সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে। তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে, সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। তো সুতরাং এটা মানুষ বুঝতে পারছে, এবং তাদের যখন পুলিশ বা ডিডি বা সিআইডি তদন্ত করে, তখন কি এটা করা হয়? ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো এটা ঘটনা যে ইডি এবং সিবিআই তদন্ত করছে বা গ্রেপ্তার করেছে। কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে বা যা বাংলায় ঘটলো বা ঘটছে, সে সন্দেশখালী হোক, ভূপতিনগর হোক, বা অন্যান্য জায়গায় হোক। দাদা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাজভবনে গেলেন, এবং বেরোনোর সময় যেটা দেখা গেল যে উর্দি পড়া পুলিশ একজন বিদায়ী সাংসদকে সেলুট করছে। এটা কি করা যায়? মানে পুলিশের এরকম বিহেভিয়ারকে কি বলবেন? এখন সেটা যে পুলিশ করেছেন তিনি সেটা বলতে পারবেন, 1, 2 হচ্ছেন তার সুপিরিয়ারে, তার কাছে জবাব চাইতে পারে। এখানে পুলিশ মোটামুটিভাবে, বাংলার পুলিশ গত 13 বছরে এত অপদার্থ হয়ে গেছে, দলদাসে পরিণত হয়ে গেছে, এবং ইন্টেলিজেন্স ফেল, কোনো কাজই হয় তারা করতে চায় না বা তাদের করতে দেওয়া হয় না, এবং দুষ্কৃতী রাজ। অত্যুক্তি করা হবে না যদি এই শব্দটি বা এই কথাটি ব্যবহার করা হয়, সেটা প্রিভেল করছে ইন দ্য স্টেট অফ বেঙ্গল। নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে, তাই জলপাইগুড়িতে সহায়তা দেওয়া যাচ্ছে না, এরকমটাই দাবি করছে তৃণমূল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভোটের ফল যেখানে ভালো হবে সেখানেই প্রথম আবাসের ঘর। সরকারি প্রকল্পকে হাতে নিয়ে কি তৃণমূলের ভোট বৈতরণী পার করার চেষ্টা? না, এটা বলা যায় না, এই কথা বলা যায় না। একটা প্রাকৃতিক দুর্যোগে মানুষ যদি অসহায় হয়, সেখানে দল, মত, ধর্ম, বর্ণ, পতাকার গোঁড়ামি নির্বিশেষে সেখানে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে হয়, এবং সেখানে তো বাছাবাছি চলে না, এবং কে কাকে ভোট দিল এবং না দিল সেটা কিন্তু ত্রাণের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং সেটা কোনো সরকারেরই এইভাবে দেখা যায় না, যদিও যিনি বলছেন তিনি সরকারের কেউ নন। পদত্যাগ দাবি তো তুলতে পারে, বহু দাবি তো তারা তুলেছে। নিজেরা কটা দাবি বাংলার মানুষের বা বাংলার বিরোধী দলগুলোর কটা দাবি তারা রাখে বা রেখেছে?
তৃণমূল কংগ্রেস গতকাল দিল্লিতে গেছিল এবং সেখানে কি ধর্ণা কর্মসূচি তারা করলো এবং তারা বলছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের আটকে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে, দিল্লির পুলিশ ঘোরাচ্ছে। না, সেটা এখানে যখন বিরোধীরা কিছু করে তখন কলকাতা পুলিশ বা বাংলা পুলিশের কি ভূমিকা থাকে? তো দিল্লির পুলিশে তাদের সেখানে নিরাপত্তা রাখার জন্য তাদের আধিকারিকদের নির্দেশ তারা পালন করবে। আর এই কথায় কথায় ধর্না এক অদ্ভুত একটা ব্যাপক কর্মসূচি, কিছু হলেই ধর্না। যদি তারা মনেই করেন যে সমস্ত অন্যায় হচ্ছে, ডেপুটেশনে যাক, আদালত খোলা রয়েছে সেখানে যাক, উচ্চ আদালত রয়েছে, সর্বোচ্চ আদালত রয়েছে, সেখানে যাক, বলুকে। এজেন্সির বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি ছিল তৃণমূলের, কিন্তু পরে জলপাইগুড়ি নিয়ে ধর্ণা করতে দেখা যায়। মানে নির্বাচন আসার আগেই এখানেও তো বাংলার বুকে গত 13 বছরে আপনারা যে জানেন না তা নয়, কেউ বিরোধী হলেই বা বিরোধী মনে করলেই বা পছন্দ না হলেই সে মাওবাদী, সে সেসেশনিস্ট, এক্সট্রিমিস্ট। সবচেয়ে বড় কথা যে বাংলায় শুরু করেছিল মুকুল আর বীরভূমের কেষ্ট, তারপরে সারা বাংলায় গাঁজার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, যারা গাঁজা চেনে না, গাঁজা খায় না, গাঁজা দেখেনি, এরকম মানুষের সংখ্যা কত হাজার যাদের NDPS দেওয়া হয়েছে, শুধুমাত্র তারা তৃণমূল বিরোধী বলে বা এই সরকার বিরোধী বলে, বা তাছাড়াও তৃণমূলেরদেরও মধ্যে যাদের ইন্ট্রা ক্লাস রয়েছে, যারা তৃণমূলের অনেক জিনিসকে বরদাস্ত করতে পারছেন না, সেই তৃণমূলের মানুষদের কর্মীদেরও NDPS দেওয়া হয়েছে। দাদা, অবশেষে ঘুম ভাঙলো পুরসভা। ফিরহাদ হাকিম বলেছেন বেআইনি নির্মাণে একেবারে জিরো টলারেন্সের কথা। না, জিরো টলারেন্স কথাটা শুনতে শুনতে ক্লান্ত আমরা। এত ব্যবহার হয়ে গেছে না, বহু ব্যবহারে ভোঁতা হয়ে গেছে। আগে কাজ দেখি, তারপরে জিরো টলারেন্স এত বলা হয়েছে, যত বলা হয়েছে ততই দেখছি সেই কাজগুলোর বৃদ্ধি পেয়েছে, যে ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে বা বলেছে। এক বিজেপি কর্মীর বিরুদ্ধে 26টি মামলা, লাস্ট হাইকোর্টে প্রশ্নের মুখে ভূপতিনগর থানার ওসি সোমবার ফের ভগবানপুরের বিধায়কের কার্যালয়ে ঢুকে ওয়ারেন্ট ছাড়াই একজনকে আটক এবং একজনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওসির বিরুদ্ধে। না, এটা নির্দেশে সে করতে বাধ্য হয়েছে, হয়তো করতে চাইছে না। আমি এটা বলবো, এই ঘটনা নিয়ে আমি সকল পুলিশ কর্মীদের, আধিকারিকদের আমি আবেদন জানাবো প্রার্থী হিসাবে এবং অবশ্যই একজন বিজেপির কর্মী হিসাবে, যে IPS এবং নন IPSদের কাছে, যে আপনারা নিজের কনসায়েন্স পারমিট করে না এমন কোনো কাজ করবেন না, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। একটা বিশেষ রাজনৈতিক দলের তাদের কর্মসূচি চরিতার্থ করবার জন্যে যা খুশি তাই বলবে আর আপনারা সেটা পালন করবেন। আর এত অন্যায় পাপ করে খামোখা আপনাদের নিজেদের বাড়াবেন না, পাপের মাত্রা বা অপরাধের মাত্রা বা অন্যায়ের মাত্রা। আপনারা বলুন না, প্রতিবাদ করুন, বলুন যে না এটা করতে পারবো না। একজন দুজন বললে তাকে ট্রান্সফার করতে, সকলে যদি বলে কোনো অন্যায় করব না, এই অর্ডার বা নির্দেশ পালন করব না, কি করবে? এবং এটা তো ঘটনা, বহু মানুষ আসেন, তারা তো শোনেন না, তারা কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করেন বলে আমি মনে করি না, কিন্তু তারা বলে দেন যে না এটা আমার দ্বারা হবে না। তো সুতরাং সেই কথা তারা বলতেই পারেন, যা খুশি তারা বলবে আর করবে, জেনে বুঝে শুনে করছে যে এটা আমি ভুল করছি, এটা ঠিক করছি না, এটা অন্যায় করছি।